আজকে আপনাদের সুন্দর একটা টপিকস নিয়ে আলোচনা করব। আপনারা দেখেন, আমরা যখন মোবাইল নাম্বার লিখি, যখন বাংলাদেশের ভিতরেই লিখি, তখন কিন্তু আমরা কখনো কোড দেই না। আমাদের বাংলাদেশের কোড কত? +88 0। এটা হলো বাংলাদেশের কোড। কিন্তু এক্সেলে আমরা যদি সেটা লিখতে চাই, সেটা কি থাকে? আপনারা দেখেন, আমি লিখলাম +88 0, আছে? অন্য সেলে যখন যায় তখন কিন্তু থাকে না, প্লাসটা কিন্তু এখানে থাকে না। এটাকে আপনারা কিভাবে নিয়ে আসবেন? আপনারা যখন মোবাইল নাম্বার লিখেন, আমি যদি এখানে একটা মোবাইল নাম্বার লিখি, ধরেন 01738118010, দেখেন জিরোটা চলে গেছে অলরেডি। এখন আপনারা কোড সহ, আপনার বাংলাদেশের যে কোড, সেই কোড সহ আপনারা এটাকে কিভাবে আনবেন এমএস এক্সেল সেলে, সেটি আজকে এই পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাবো। আমি এটাকে প্রথমে ইরেজ করে দিলাম। আমি প্রথম সেলটাতে গেলাম, যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, ইকুয়াল দিবেন। আপনারা কি দিতে যাচ্ছেন? প্লাস, যেটা দিতে যাবেন +88 0। সামনের মোবাইল নাম্বারে যেহেতু 0 পর্যন্ত নাই, সেটা আপনারা দিবেন। দেওয়ার পরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে, সরি, আপনার প্রথমে একটি ইকুয়ালের পরে ডাবল ইনভার্টেড কমা দিবেন। আচ্ছা, স্পেস দেওয়ার পরে আপনারা 0-র পরে একটা স্পেস দিবেন, আর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করবেন। ক্লোজ করলাম। এরপরে আপনারা মোবাইল নাম্বারের প্রথম সেলটি নেবেন, ক্লিক করলেন। সরি, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, স্পেস হওয়ার পর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলেন। ক্লোজ করার পরে আপনারা দিবেন, এখানে কি দিবেন? আমাদের হলো অ্যান্ড, সরি, শিফট অ্যান্ড, এই অ্যান্ডটিকে স্যাম্পলটাকে দিবেন। অ্যান্ড স্যাম্পল দেওয়ার পরে আপনাকে এই মোবাইলের প্রথম সেলটি দিবেন। দেওয়ার পরে আপনারা ইন্টারপ্রেস করবেন। দেখেন আপনাদের +88 0, তারপর মোবাইল নাম্বার সহ চলে আসছে। দেখেন কোডটা সরান, তারপরে এটা আপনার ডাবল ক্লিক, ইন্টার দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার প্রেস করবেন। দেখেন অটোমেটিক্যালি সবগুলোতে মোবাইল নাম্বারের সামনে +88 0 এবং পরবর্তীতে মোবাইল নাম্বারের সামনে এই 0 পর্যন্ত এটা হলো কোড, দেশের কোড, কান্ট্রি কোড, আর পরেরটা হলো আপনাদের নাম্বার। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারের সামনে +88 0 নিয়ে আপনাদের মোবাইল নাম্বারগুলোকে সুন্দরভাবে এমএস এক্সেলে নিয়ে আসতে পারেন। তো আজকে ছিল এই ভিডিও। ধন্যবাদ সকলকে।